Welcome to the River Fishing Murshidabad. নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এটা কি, আর এটা দেখে বুঝতে পেরেছেন আজকে কী হবে। দেখুন, এটা ভেঙে ফাটিয়ে নেওয়া হয়েছে, আর এই দেখুন চলছে, কাজ চলছে। করো করো করো, এই দেখুন। একটা জিনিস জানি না আপনাদেরকে কেমন, আপনাদের বাড়ির লোক হেল্প করে। দেখুন আমার বাড়ির লোক হেল্প করছে, দেখুন। হ্যাঁ, আমার বাড়ির লোককে বললাম যে নারকেলটা কুড়ে দাও, তো নারকেল কোরমা বানাবো। তাই দেখুন নারকেল কুড়ে দিচ্ছে। এভাবে চারটে নারকেল, এই দুটো নারকেল আমি ভেঙে নিয়েছি, এই দেখুন 3 পিস আর ওই 1 পিস। এটাকে কুড়ে নেওয়া হোক, কুড়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি করব, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, 3 পিস নারকেল কুড়ে নিয়েছে। 2 পিস ছিল, কম হয়ে যাচ্ছে বলে আর 1 পিস নিয়ে এলাম। 3 পিস নারকেল কুড়ে নিয়েছি নারকেলের তেল, বাজাজের ঘি আছে, আর দেখুন মশলা, একটা আপনার লবঙ্গ, জয়িত্রী ফুল একটা মতো। এবার গুঁড়ো গুঁড়ো হয়ে আছে বলে এরকম ভেঙে গেছে আমার সব। হ্যাঁ, 1.5টা মতো জয়িত্রী ফুল, 4টে কাঁকলা, আর একটু দারচিনি, আর 10-12টা এলাচ, আর 2টো স্টার আনিসের পাপড়ি, ঠিক আছে। এইগুলো দিয়ে এবার আমি বানাবো। চলুন দেখতে থাকুন আমি বানাচ্ছি কীভাবে। ওকে, ঘি, পিওর গাওয়া ঘি। ঘিয়ের দাম তো বেড়ে গেছে, মাছ কি ধরবো, দাম তো বিশাল বেড়ে গেছে। 800 টাকা কিলো নিচ্ছে এখন। অবশ্য ঘিটা ভালো, পিওর গাওয়া ঘি। আমি ঘিয়ের মধ্যে মশলাগুলো ভেজে নেব, ঠিক আছে। বন্ধুরা, এই এলাচগুলো একটু থেঁতো করে দেবেন, নাহলে পটাপট ফেটে যাবে। হ্যাঁ, আমার যেমন ফেটে গেল, পটাম করে ফেটে গেল। একটু থেঁতো করে দেবেন, তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ঠিক আছে, চলুন আমি এলাচগুলো একটু ভালো করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন একটা এলাচ ছুটে চলে এলো, ফেটে ছুটে চলে এলো। এলাচগুলো ভেজে নেবেন ভালো করে। এবার এই মশলাটা দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে না দিলে পরে সব মশলা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কোনো মশলা কাজ হবে না। যে কোনো টোপে হোক, চারে হোক, ল্যাপিংয়ে হোক, যদি মশলা যেন না পুড়ে যায় বন্ধুরা। মশলা পুড়ে গেলে কিন্তু মশলার গল্প শেষ, ঠিক আছে। মশলা কোনো রকমভাবে পুরানো হবে না। আমি গ্যাস বন্ধ করে দিলাম, পুড়ে যাবে বলে মশলাগুলো। হ্যাঁ, ঠিক আছে, আমি তুলে নিই একটা জায়গার মধ্যে। আমি নিজেই বানাতে করে ভিডিও করছি, আর রান্নাতে করে করছি। যদি দেখতে সমস্যা হয় তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে। মশলাগুলো সব ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেবো নারকেলের তেল। ঘি আমি আরেকটু দেবো, কিন্তু পরে দেবো, লাস্টে। আমি দিয়ে দিচ্ছি নারকেলের তেল। এই দেখুন নারকেলের তেল দিয়ে দিলাম। খুব একটা বেশি পরিমাণে নারকেলের তেল দেবো না, অল্পই দেবো। ঠিক আছে।
নারকেলটা ভেজে নেব। গ্যাস কি করে জ্বলছে আস্তে আস্তে। দিয়ে দেবো দেখুন বন্ধুরা, 3টে নারকেলকে আমি কুড়ে নিয়েছি। এক হাতে করে মোবাইল করছি আর এক হাতে করে নারকেল দিচ্ছি। হ্যাঁ, এর আমি সব দিয়ে দিই, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, সব দিয়ে নিই। দেখুন দেওয়া হয়ে গেছে, এবার লাড়তে থাকবে আমি কন্টিনিউ। এই আস্তে 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 অল্প, হ্যাঁ গ্যাসের, হ্যাঁ যা কিছু জোরে দেওয়া হবে না, স্টিম আছে, আস্তে আস্তে নেড়ে 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 নেড়ে, হ্যাঁ এই একদম ব্রাউন কালার করে ভাজতে হবে। আর কন্টিনিউ নাড়তে হবে যেন তলায় না লেগে যায়, তাহলে সমস্যা, তলায় লেগে গেলে সমস্যা। ঠিক আছে, আমি কন্টিনিউ লাড়তে থাকি এভাবে। নেড়ে তারপরে মশলাগুলো কি করছি, কিভাবে করছি আপনারা দেখুন। করবো না গো, হ্যাঁ হ্যাঁ শর্টে দিয়ে দেওয়ার চেষ্টা। বড় হলে অনেকে বন্ধুরা দেখতে ভালোবাসে না গো, টেনে টেনে দেখেন, তো বুঝতে পারবেন সবই। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, লাইক অপশনটা অবশ্যই। আস্তে আস্তে জাল দিয়ে ঠিক আছে, তেল দিয়েছি, গাওয়া ঘি দেব আমি, অবশ্যই এটা করি, আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চলুন দেখতে। আর আপনারা মাছ কেমন ধরছেন অবশ্যই, না জানি না কবে জল মরবে, কি সমাচার, না এবছর মাছ ধরতে পারবো না তারও ঠিক নেই কো। তো যাই হোক চলুন দেখি কি হয়। ওকে, দেখুন বন্ধুরা রাঁধুনি চেঞ্জ করে দিয়েছি, আমার হাত ব্যথা করছে বলে আমাদের ঘরের লোককে লাগিয়ে দিয়েছি, না তুমি খান আরও, তো আমি এলে যাচ্ছি। আর এই সময়টাতে বন্ধুরা এদিকে কড়াই তলা লেগে যাচ্ছে, কড়াই তলা কিন্তু লাগানো যাবে না, কন্টিনিউ ঘষতে হবে, নাহলে কিন্তু এরকম কড়াই তলা লেগে যাচ্ছে, কন্টিনিউ ঘষতে হবে। মানে নারকেলের মধ্যে জলীয় ভাবটা আছে সেটা কিন্তু লেগে যাবে, ওই জন্য কন্টিনিউ নাড়তে হবে, নাড়া কামাই করলে পরে কিন্তু লেগে যাবে। এই দেখুন চলছে, কন্টিনিউ নাড়তে হবে। হয়তো গ্যাস সেরকম আমি জোরে দিইনি গো, অল্প করে দিয়েছি। জোরে দিলে পরে সব লেগে যাবে একদম পুড়ে, আর চটচট করে আওয়াজ করবে আর ধরে নেবে কিন্তু। তাড়াতাড়ি নাড়তে গিয়ে পুড়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো করে ব্রাউন কালারে হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই সময় দিয়ে দেবেন ঘি বন্ধুরা। 3টে নারকেলে আমি এটার মধ্যে 50 থেকে 70 গ্রামের ওপর ঘি দিয়েছি, অরিজিনাল পিওর গাওয়া ঘি। আর সেন্টও সেই মাখন হচ্ছে, হ্যাঁ দারুণ দারুণ সেন্ট হচ্ছে, হ্যাঁ দারুণ লাগছেও। হ্যাঁ এই দেখুন কালার হয়ে যাচ্ছে। আমি আর কিছুক্ষণ নেড়ে তারপরে দেখাচ্ছি, তলা লেগে যাচ্ছে মনে হচ্ছে, নাড়ো নাড়ো ভালো করে নাড়ো। ঠিক আছে, আমি একবার নাড়ি বন্ধুরা, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কালার চলে এসেছে, আমি মশলাটা গুঁড়ো করে নিই। এই যে মশলাটা গুঁড়ো করে নিই, তো মিশিয়ে দেবো। তুমি লাড়তে থাকো, লাড়তে থাকো, আস্তে আস্তে লাড়ো। গ্যাস একদম কমিয়ে দিয়েছি, কোনো চাপ নেই তো, তুমি আস্তে আস্তে লাড়ো। আমি মশলাটা গুঁড়ো করে নিই বন্ধুরা, আমি মশলাটা কিছু করে গুঁড়ো করে নিই, তারপরে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ এই দেখুন বন্ধুরা মশলা গুঁড়ো হয়েছে, আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটা এর মধ্যে, সবটা দিয়ে দিই মশলাটা, তারপর আপনাকে দেখাচ্ছি। মশলা সব গুঁড়ো করে দেখুন সব লেগে আছে, গুঁড়ো করে দিয়ে তুমি ছেড়ে দাও, লাগতে হবে না, দেখাও।
মশলাটা যা সেন্ট হচ্ছে না বন্ধুরা, মাখন সেন্ট হচ্ছে। তবে একটা জিনিস বলে দিই আপনাদেরকে বন্ধুরা, এইটা কিন্তু একটু শক্ত জিনিস, মানে কঠিন জিনিস, মানে কন্টিনিউ লেগে থাকতে হবে। একটু লটাফটি হলে কিন্তু পুড়ে যাবে, ঠিক আছে? এটা আপনারা কন্টিনিউ লাড়তে থাকবেন। আর এটাই হচ্ছে অরিজিনাল নারকেল ভাজা বলুন, নারকেল পোলাও বলুন, নারকেল কোরমা, যেটা বলবেন এটাই হচ্ছে অরিজিনাল। হ্যাঁ, অন্যান্যভাবে প্রসেসে যারা নারকেল চাষবাসি করা হয় সেগুলো কিন্তু তার টেস্ট আর এর স্বাদ আকাশ পাতাল তফাৎ হবে। আর এর বিশাল বিশাল কাজ করবে। নারকেলের তেলটা আমি খুব কম পরিমাণে দিচ্ছি, মোটামুটি ওই 20 থেকে 25 গ্রাম, 25 গ্রাম থেকে 30 গ্রাম হবে, ঠিক আছে? কিন্তু ঘি দিয়েছি এখানে প্রায় 70 থেকে 80 গ্রাম। ঘিটা বেশি দিয়েছি যাতে এই তেল তেলে ভাবটা আছে। হ্যাঁ, আমি একটু ওই মশলা লেগে আছে এটার মধ্যে একটু দিয়ে আমি একটু নেড়ে নিই। তো বন্ধুরা, এই হলো নারকেল কোরমা। হ্যাঁ, নারকেল পোলাও, নারকেল ভাজা যেটা বলবেন। হ্যাঁ, এটা কাতলা মাছ, রুই মাছ সব মাছই খাবে। আর নদীর জন্য হ্যাঁ পরিমাণ একদম একটা লাড্ডুতে করবেন, একটা লাড্ডুতে ভিতরে এই পরিমাণ দেবেন, দরকার নাই। আর যতই গভীর হোক, যতই ডিপ হোক, ফ্লেভার নিয়ে একদম মশলাটা মাখানো কালকা থাকলে আপনার একদম মিস যাবে না। যেটা বলছেন অবশ্যই দেওয়া যাবে না, তবে হ্যাঁ এই জিনিসটা একটু শক্ত লাগবে অনেকক্ষণ, আর কন্টিনিউ হাত নাড়াতে হবে, ঠিক আছে? নিচ্ছি, সবাই সুস্থ